দর্শক, জাকসু নির্বাচনের সর্বশেষ আপডেট জানাতে ডেইলি সানে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি আরমান আলী। এই মুহূর্তে আমার কাছে যে আপডেট রয়েছে যে 11টা হলের কিন্তু ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়েছে এবং 7টির কিন্তু গণনা কার্যক্রম চলছে এবং সেই সাথে 3টির এখনও বাকি আছে, যেগুলোর এখনও ব্যালট বক্স কিন্তু খোলা হয়নি। এবং আপনাদেরকে যদি দেখাই যে এখনও কিন্তু ভোট গণনার কার্যক্রম অব্যাহত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মকর্তারা কিন্তু এখনও কিন্তু একে একে ব্যালট বক্স খুলছে এবং ভোট গণনা করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে জাহাঙ্গীরনগরে কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনা চলছে, এই জন্য কিছুটা সময় লাগছে। আশা করা যাচ্ছে নির্বাচন কমিশন আমাদেরকে যেমনটা জানিয়েছে যে আজকে দুপুরের মধ্যে কিন্তু এই ফলাফল হাতে পেয়ে যাব আমরা, কিন্তু মনে হচ্ছে আরও খানিকটা দেরি হতে পারে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের নির্বাচনের ভোট গণনা কিন্তু চলছে। আজ সকাল 8টার দিকে নির্বাচন কমিশনের সূত্রে আমাদেরকে যেটা জানিয়েছিল যে ওরা 12টি আবাসিক হলের ভোট গণনা শেষ করার কথা আমাদেরকে বলেছিল এবং বাকি 9টি হলের গণনার কাজ চলছে এমনটা কিন্তু জানিয়েছিল। এবং সব হলে ভোট গণনা শেষে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে। এবং নির্বাচন কমিশনের এক সদস্য যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে 2টি টেবিলে একসঙ্গে ভোট গণনা কাজ চলছে এবং ভোটের দিকে কয়েকটি হলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ ছিল, তবে যেসব হলে এজেন্টরা উপস্থিত ছিলেন সেসব হলে ভোট গণনা অব্যাহত রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 21টি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত 10টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম। এবং সিনেট ভবন পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা কিন্তু চলতে থাকে এবং যেখানে প্রধানত হল সংসদের প্রার্থীদের এজেন্টরাও কিন্তু উপস্থিত ছিল। দর্শক, নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহি আমাদেরকে রাত 2:45টার দিকে বলেন যে তখন শুধুমাত্র হল সংসদের ভোট গণনা চলছে এবং তারা আশা করছিলেন যে জুম্মার নামাজের আগে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করা সম্ভব হবে না। এবং এখন কিন্তু আমরা সেটি দেখছি যে এখনো কিন্তু কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়নি। এবং আপনাদেরকে যদি দেখাই এখনো কিন্তু অনেকগুলো ব্যালট বক্স খোলা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালট বক্সগুলো কিন্তু সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচনের ভোট গণনা কিন্তু আজ দুপুরেও অব্যাহত রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের রাতভর গণনার পর কিন্তু সকাল থেকে আবারও কাজ শুরু হয়েছে। এবং গতকাল রাতে জাকসু নির্বাচনের কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রশিদুল আলম আমাদেরকে যেটা জানান যে শুক্রবার দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা সম্ভব হবে এবং সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ কিন্তু বিকাল 5টা পর্যন্ত চলার কথা থাকলেও সেটি কিন্তু একটু 7:30টায় গিয়ে শেষ হয়। এই জন্য ভোট গণনা কার্যক্রম তার আরও 3.5 ঘন্টা পরে শুরু হয়, সেজন্য কিন্তু ভোট গণনা শুরু করতে একটু দেরি হয়। তবে আমাদেরকে যেমনটা বলা হয়েছিল যে দুপুরবেলা আজকে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে পারে, কিন্তু এখন ভোট গণনার ধীর গতি দেখে আমাদের যেটা মনে হচ্ছে যে এটি কিন্তু দুপুর থেকে বিকাল এমনকি সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই ভোট গণনা কার্যক্রম গড়াতে পারে। দর্শক, আপনাদেরকে যদি দেখাই যে আমরা কিন্তু আছি এখন একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এবং আসলে যেই জায়গা থেকে ফলাফল ঘোষণা করা হবে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু জাকসু নির্বাচন কমিশনের কর্মকর্তারা এখনো আলোচনা করছেন যে আসলে কিভাবে এই ভোট গণনা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তাড়াতাড়ি এই চূড়ান্ত ফলাফলটা দেওয়া যায়। কিন্তু এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধীর গতি ভোট গণনা কার্যক্রম চলছে এবং আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে এখনো কিন্তু অনেক ব্যালট বক্সের খোলাই হয়নি, বের করা হয়নি ব্যালট পেপার। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে ভোট গণনা শুরু করে এখনো কিন্তু সেটি অব্যাহত রয়েছে।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট গণনা কার্যক্রম কিন্তু চলছে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আপনাদেরকে ভোট গণনার অগ্রগতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলাম এবং বর্তমান আপডেট কি এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ডেইলি সানের মাধ্যমে। এবং আমরা পর্যায়ক্রমে আবারও যুক্ত হয়ে আপনাদেরকে ভোট গণনার এই কার্যক্রম কতদূর এগিয়েছে সে সম্পর্কে কিন্তু আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাবো।